তারা যদি সাহস দেখায় আমরাও তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে আসছি। 15ই আগস্ট উপলক্ষে যে সজীব ওয়াজেদ জয় যে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে সেই ক্ষেত্রে আমরা এখানে সবাই অবস্থান নিচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনী তারাও তাদের দায়িত্ব পালন করতেছে। এখন আমরা এখানে আসছি যে তাদের এত সাহস কোথার থেকে হয় যে দেশ থেকে যারা পালাইছে, যারা দেশের থেকে তার জনগণ তাদের নেতাকর্মীদেরকে ফেলে যারা পালাইছে তারা কেন এমন পাগলামো করবে যে আবার তাদেরকে এখানে ফুল নিয়ে আসার জন্যে তাদের হাইকমান্ড তাদেরকে নির্দেশ দিচ্ছে। এটা আজব একটা বিষয় না, যেখানে সাধারণ মানুষের ক্ষোভের জন্য আজকে দেখেন 32 নম্বরের এই বাড়িটা ভেঙে তছনছ করে ফেলেছে। এত বড় একটা জীবন্ত মানে একটা প্রমাণ সেটাকে তছনছ করে দিচ্ছে। তার মানে তারা এখনও তাদের বোধগম্য হয়নি যে আমরা একটু সামলায় চলে আমরা নিজেদেরকে পরিবর্তন করি। পরিবর্তন করলে হয়তো তাদেরকে এতটা খেসারত দিতে হতো না। আমরাও তো মানুষ, সবাই তো মানুষ, তাই না? আপনি রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন কিনা? হ্যাঁ, আমি বিএনপির সাথে আসছি। আওয়ামী লীগ যদি তাদের কোনো নেতাকর্মী যদি মিছিল নিয়ে আসে সেক্ষেত্রে আপনারা কী করবেন বা শ্রদ্ধা জানাতে আসবে? তখন পরিস্থিতি অনুযায়ী যেটা আমরা আমাদের দলের নেতাকর্মী ভাই বোনেরা সবাই আসছি। তারা যদি আসার সাহস দেখায়, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও আছে, তারা যদি সাহস দেখায় আমরাও তাদের প্রতিহত করার জন্যে প্রস্তুত হয়ে আসছি। আসলে কিছু কিছু মানুষ অতি উৎসাহী হয়েও আসছে, আবার কিছু কিছু মানুষ যাচ্ছে যে সাধারণ মানুষও মানে আওয়ামী লীগেরও কিছু মানুষ সাধারণ মানুষের বেশেও ঢোকার চেষ্টা করতে পারে, যেটার জন্য আমরা সবাই তারা ভাইরাল হওয়ার একটা সুযোগ মনে করছে যেখানে পাওয়া যাবে, সেই হিসাবেও আসছে অনেক। ভালোবাসা থেকে আসবে না, এই পরিস্থিতিতে আসবে না। না না, এই পরিস্থিতিতে ভালোবাসার জন্য আমরা সবাই চাচ্ছে যে আমরা এসে একটু দু এক কথা বলে ভাইরাল হইতে পারলে তো ভালোই, তাই না? এখন আসলেই সে 2 খতম করে আসছে কিনা এটা তো আমরা দেখতে যাইনি। তার ইমান জানে যে সে আসলেই 2 খতম দিয়ে আসছে কিনা, নামাজ পড়ছে কিনা। আমি দীপা আফ্রিদি, আমি বিএনপিতে আসছি। কোন দায়িত্বে আছেন? আমি জাসাসে আসছি।